চারটি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, রেগে আছেন। আল্লাহ তাআলা লানত, গুসা আপনার উপরে আপতিত হচ্ছে। এজন্য এই চার ধরনের যেই কথা বলবো এটা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দেয়। আপনি খেয়াল করবেন যে এই চারটার কোনো একটা আপনার মাঝে আছে কিনা। যদি থাকে আপনি বুঝে নেবেন যে আপনার উপরে আল্লাহ তাআলা রেগে আছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে, জীবন থেকে যদি নামাজ পড়ার তৌফিক চলে যায়, অনেক দিন চলে যায় আপনার নামাজ হয় না, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, আপনি নামাজ পড়েন না। মাঝে মাঝে শুধু শুক্রবারের জুমার নামাজটা মাঝে মাঝে পড়েন, এরপরেও যখন খুতবা শুরু হয় তখন আপনি মসজিদে যান। কিন্তু এছাড়া 5 ওয়াক্ত যেই নামাজ আছে, শেষ কবে যে আপনি নামাজ পড়েছিলেন সেটা আপনার মনে নাই। এরকম যদি আপনার হয়, আপনি বুঝে নেবেন যে আপনার উপরে আল্লাহ তাআলা লানত আছে, আপনার উপরে আল্লাহ তাআলা গুসা হয়ে আছেন, রেগে আছেন। কারণ মনে রাখবেন যে নামাজ হচ্ছে মুমিনের অক্সিজেন, নামাজ হচ্ছে মুসলমানদের পরিচয়। যার নামাজ নাই তার ঈমান ঠিক নাই। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন ফাওয়াইলুন, আল্লাহ তাআলা বলছেন হতাশা, পরিতাপ তাদের জন্য, এমন সমস্ত মুসল্লিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে যারা অলসতা করে, নামাজ যারা উদাসীনতা করে। অনেক সময় দেখবেন মুয়াজ্জিন আজান দিচ্ছে কিন্তু আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আপনি শুধু জুম্মার মুসল্লি, আপনি শুধু কেউ মারা গেলে জানাজার নামাজ পড়েন। এই যে আপনি নামাজটা পড়লেন না, আপনি আসলে বুঝেন নাই আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি ছেড়ে দিয়েছেন। আর যে নামাজ ছেড়ে দেয় তার উপরে আল্লাহর রহমত বাকি থাকে না। এজন্য যদি আল্লাহর রহমত পেতে চান, যদি আল্লাহ সন্তুষ্টি পেতে চান, নামাজ বাদ দেওয়া যাবে না প্রিয় ভাইয়েরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তো ভয়ানক কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হচ্ছে শিরিক এবং ঈমানের মধ্যে পার্থক্য করে দেয়। আমার ঈমান আছে কিনা, আমি মুসলমান কিনা, এইটা বোঝার সব থেকে বড় উপায় হচ্ছে নামাজ। যা সালাত ঠিক আছে তার সব ঠিক আছে, যা সালাত ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজ যদি আমাদের থেকে ছুটে যায়, নামাজ পড়ছি না অনেক দিন হয়ে গেল, তাহলে বুঝবেন আল্লাহ আপনার উপরে রেগে আছে। 2 নম্বর হচ্ছে, হারাম সম্পর্কে যদি আপনি আটকে থাকেন। অনেকেই আছে নানান হারাম সম্পর্কে আটকে আছে না? বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন বিভিন্ন হারাম রিলেশনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে, ওইখান থেকে ছুটে আসতে পারে না। যদি আপনার এরকম কোনো বিষয় থাকে তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার উপরে রেগে আছে। হারাম যত সম্পর্ক আছে, যত রিলেশন আছে, যত কিছু আছে, সব কিছু থেকে আমাকে ছিন্ন হয়ে, মুক্ত হয়ে আল্লাহর দরবারে আসতে হবে, তবে আল্লাহ খুশি থাকবে। এরপরে 3 নম্বর হচ্ছে, নিয়মিত গুনাহ হয়ে যাচ্ছে কিন্তু ছাড়তে পারছে না। অনেক যুবকেরা আমাদেরকে বলে, হুজুর গুনাহ থেকে